আজকে এএনএম জিএনএম এ ম্যাথামেটিক্স এর মধ্যে আমি করাবো হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। ম্যাথামেটিক্স থেকে তোমাদের মোট 10 নম্বর আসে। এর মধ্যে এই শতকরা চ্যাপ্টারটা কিন্তু আসে, শতকরা থেকে অনেক প্রশ্ন আসে। তা শতকরা চ্যাপ্টারটা যদি একটু বুঝতে পারো, খুবই সোজা, কিছু সূত্র দিয়ে আছে আর কিছু সূত্র ছাড়াই যেরকম ভাবে অঙ্ক হয় সেটা দিয়েই হয়। তা চলো আগে শুরু করি, তারপর করতে করতে তোমাদের বলছি। প্রথম অঙ্কটা কি আছে না, 625 টাকার 8% কত হয়। যখনই কোনো জিনিসটা পার্সেন্টেজে চলে আসবে তার মানেই হচ্ছে সেটা নিচে 100-র সাথে তার সম্পর্ক আছে। ঠিক আছে, এবার কি আছে 8%, যদি আমি শুধু ওটা ভাবি যে অঙ্কটা ধরো আছে যে শুধু 8% মানেই হচ্ছে 8/100। আচ্ছা, যদি বলা থাকছে হচ্ছে 2%, তার মানে হচ্ছে 2/100, মানে পার্সেন্টেজ কথার মানেই হচ্ছে তার বাই 100 হবে। তা অঙ্কটা আছেটা কি, অঙ্কটা আছে হচ্ছে 625 টাকার 8% কত হয়। 625 টাকার 8% কত হয়, তাহলে আগে লিখি 625 টাকা মানে, ঠিক করে লিখি 625 ইন্টু 8%, 8/100, এটাকে আগে ইরেজ করি। শুধু গুণ করলেই হয়ে যাবে, আর অঙ্কটায় কিচ্ছু নেই, শুধু গুণ করলেই হবে। 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25 100, আর 25কে 25 দিয়ে গুণ করলে 25 25 হচ্ছে 625। একদম একেবারে কেটে দিই, তার মানে অ্যান্সার হবে 25 দুগুণে 50, মানে 50 টাকা হচ্ছে তোমার অ্যান্সার এ। কোনো জিনিসের সাথেই যদি পার্সেন্ট কথাটা থাকে, 8% হোক, 9% হোক, 10% হোক, তার মানে হবে 8/100। 9 থাকলে 9/100। এবার যেহেতু বলেছে 625 টাকার, 600, যারা একদম অঙ্কতে ভয় পাও বা অঙ্কটা আগেই ভাবো যে অঙ্কে 10 নম্বর তুলতে পারবো না, আমি তাই জন্য এটা ভাগ ভাগ করে বোঝাই, নাহলে অনেকেই বুঝতে পারছে যে 625 টাকার 8% মানে 625 ইন্টু 8/100। যখনই আসলে জিনিসটা এই যে এর কথাটা চলে আসে না, তখনই সেই জায়গাটায় গুণ হয়। অনেক সময় আমি লিখতে পারি যে 625-এর 8%, টাকা থাকলে লেখা থাকলো না, টাকা নাও থাকতে পারে, এরকম থাকলো যে 625-এর 8%, তার মানেই হচ্ছে 625 ইন্টু 8/100। 525-এর 20%, 525 ইন্টু 20/100। একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল যদি বের হয়ে যায়, তাহলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত। দেখো, আগেই কিন্তু 425 ইন্টু 8% করতে হবে না, কখনোই বলেনি যে জল ধারণ ক্ষমতা 425 এবং তার 8% আর জল আছে, তাহলে অঙ্কটা হতো 425। যদি আমি যেরকম বলছি, ধরো অঙ্কটা আছে কোনো চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425, তারপরে আছে তার 8% জল বর্তমানে আছে, বর্তমানে তার 8% জল আছে, তাহলে এখান থেকে যা বেরোবে সেইটা হবে তার আনসার। তা বলেনি, বলেছে তলদেশের ছিদ্র দিয়ে 80% জল বেরিয়ে গেছে, 100-র মধ্যে 8 চলেই গেছে। 8% চলে যাওয়া মানে 100-র মধ্যে 8 চলেই গেছে, তাহলে রইলো কত, 92%। পাশে কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা দেবে। বলে দেয়নি যে 8 লিটার জল চলে গেছে, তাহলে তো 425 থেকে 8 বাদ দিলেই হয়ে যেত। বলেছে 8% গেছে, তার মানে 100 মাইনাস 8% গেছে, তাহলে পড়ে রয়েছে কত, 92%। তার মানে 425 তার ক্ষমতা, ধারণ ক্ষমতা, আর পড়ে রয়েছে তার 92%, মানে 92/100। পরীক্ষায় 425 ইন্টু 8/100 করে এসো না, দেখে নেবে কি বলেছে। 8% বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর কত রয়েছে, 100 থেকে 8 চলে গেছে, রয়েছে 92, মানে 92% জল রয়েছে। এই প্রশ্নটা সোজা হতো যদি লিখতো যে 425 লিটার হচ্ছে ধারণ ক্ষমতা এবং তার 92% জল আছে, তাহলে তো সোজা সাপটা এইটাই করে দিতাম। তা না গিয়ে একটু ঘুরিয়ে দিয়েছি, বলছে চলদেশের ছিদ্র দিয়ে 8% বেরিয়ে গেছে, মানে রয়েছে 92%, সেটাই ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা করা যাক।
5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, আর এদিকে হচ্ছে তোমার 5 8 40, 5 5 25, 85। আচ্ছা আবার কাটি 5 দিয়ে, 4 5 20, আর এখানে 5 7 5, 5 17 85। আর এখানে আপাতত যাবে না, তাহলে 4 কে 92 দিয়ে যাবে। 4 দুগুণে 8, 3 4 12, মানে 17 ইন্টু 23, 23 ইন্টু 17, 3 7 21। আর যাব না। এ দেখো পরীক্ষায় একটা জিনিস বলে নি, এটা তো আর তোমার সেই পরীক্ষায় খাতায় কলমে অঙ্ক করে আসতে হবে না, তুমি কিভাবে অপশনে করতে পারছো সেটা নিয়েই তোমার কথা। এইখানে অপশনের শেষে একমাত্র এক কিন্তু এইটাই আছে, আর কোনটা। এবার এটাতেও যদি এক থাকতো, মানে 341 লিটার বা 331 লিটার বা 381 লিটার, তখন আমাকে পুরো গুণটাই করতে হতো। এখানে আমি দেখতে পাচ্ছি 3 7 21 এখানে এক, আবার অপশানে এখানে একটাতেই এক আছে, তার মানে অবশ্যই অপশন বি হবে। এইখান থেকে না অপশন টেস্ট করে দেওয়া যায়, এটা ওয়াটার ইমেজ, রিজনিং এর ওয়াটার ইমেজ মিরর ইমেজ নয়, তো তোমায় করে দেখতে হবে, নাহলে কনফিউজড হয়ে যাবে। এখানে তুমি অপশন টেস্টেই বুঝতে পেরে যাবে। 3 7 21 যেহেতু এক আছে, তাহলে ওই অ্যান্সারটাই হবে। এটা যদি দুটোতে থাকতো তখন তোমাকে পুরো গুণটাই কিন্তু করতে হতো। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার, যখনই বলে দেবে না, বলেছে কোন সংখ্যার বা কোন সংখ্যার, বলে দেয়নি, তাহলে আমি ধরে নিই যে, ধরি, এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এত ধরে করাচ্ছে, পরীক্ষায় অত করতে হবে না, তুমি নিজেদের মতো তখন তো প্র্যাকটিস হয়ে যাবে, বসিয়ে নেবে। ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। এবার কি বলেছে, এক্স এর 60%, ওই যে বলেছি সংখ্যার মানে সংখ্যা এর, এর মানেই গুণ আসবে। 60%, 60-র পার্সেন্টেজ বসানো, তাহলে 60/100, তাহলে এক্স ইন্টু 60/100 কত? কোন সংখ্যার 60% হলো 30, তার মানে ইকুয়াল হচ্ছে 30। তাহলে সংখ্যাটি কত, মানে এক্স এর মান কত? তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 30 ইন্টু, এই জায়গায় অনেকে ভুল করো, আমি করিয়ে দেখেছি তো, অনেকে তোমরা ভুল করো। এইখানে যেহেতু 100টা তলায় আছে, ওদিকে গেলে 100টা ওপরের দিকে হয়ে যাবে। 60টা এদিকে ছিল, সেই 60টা কি হবে, নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলে 30 দুগুণে 7, আর 100 কাটলে হচ্ছে 50, তারপরে আনসার হবে তোমার 50, মানে এ। আরেকবার বলে দিচ্ছি, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? যখন এরকম কোন সংখ্যা বলে দেবে, তোমাদের যেহেতু প্র্যাকটিস নেই, সেক্ষেত্রে তোমরা এক্স ধরে নেবে। ধরি সংখ্যাটি হলো, পরীক্ষায় লিখতে হবে না, সোজাসুজি এক্স বসিয়ে দেবে। এক্স এর 60%, তাহলে আমরা লিখবো এক্স এর 60% মানে এক্স ইন্টু 60/100 ইকুয়াল টু কত না 30। 30 বসালাম, তারপরে আমি একটা 30 লিখলাম। আমি এই জায়গাটা আর একবার করে দিই, তার কারণ আমি তো এখানে তাড়াতাড়িতে বলে দিলাম, অনেকের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, তাদের জন্য আমি এই জায়গাটা আরো একবার করে দিলাম। যে প্রথমে কি বসিয়ে দিলাম, এখানটা 30টা 30 থাকলো, ঠিক আছে। এইটা নিচে ছিল, বাঁ দিকে এই জিনিসটা 100টা যেহেতু নিচে ছিল, তাহলে ওপরের দিক যখন ডান দিকে আসবে তখন সেটা ওপরের দিকে উঠে যাবে। 60টা বাঁ দিকে যেহেতু ওপরে ছিল, তাহলে ডান দিকে যেই আসবে সেটা নিচের দিকে চলে যাবে। এবার 30 এটা কেটে দিলে হচ্ছে 2 দিয়ে কাটলো, আর 2কে 100 দিয়ে কাটলে হলো 50। 50 তোমার আনসার। নেক্সট, 135-এর 35% এক্স এর 40%, তাহলে এক্স কত? খুব সোজা, ঠিক আছে, খুব সোজা, কনফিউজড হবে না। বলেছি মানে আমরা আস্তে আস্তে করে করি। 135 এর, এর কথা মানে ম্যাম কি বলে দিয়েছে, মানে এর মানে গুণ হবে, তাহলে 135 ইন্টু 35%, 35% মানে কি, নিচে 100 বসবে। 135 এর, তাই এর মানে গুণ বসলো, আর 35%, তাই 35/100 বসলো, ইকুয়াল কি বলেছে, এক্স এর, এক্স আবার এর মানে গুণ চিহ্ন, বাই 45%, 45/100। এবার এক্স এর মান বার, এই এক্সটা কত হবে বার। সোজা ভাষা আগে যাই, যেহেতু দুদিকেই 100 আছে, দুদিকে আলাদা থাকলে হতো না, দুদিকেই 100 আছে, তাই 100 গুলো আমি আগে কেটে দিই। কেটে দিলে এদিকে কত থাকবে, 135 ইন্টু 35,
আর এদিকে থাকবে এক্স ইন্টু 45। ঠিক আছে, এটা একটা স্টেপেই করা যায়, অনেকের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি আরেকটা স্টেপ করে দিচ্ছি। কিছুই না, একটু অদল বদল করে লিখি, ওদিকটা এদিকে সাজিয়ে লিখি, বলা যেতে পারে সাজিয়ে লিখি। বাঁ দিকেরটা ডান দিকে লিখলাম, ডান দিকেরটা বাঁ দিকে লিখলাম, এটা সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এক্স কত হলো? 135 ইন্টু 35 বাই 45। ঠিক আছে, এবার কাটাকাটি করা যাক। 5 দিয়ে কাটি, 5 7 35, 5 9 45। 9 দিয়ে 135 কাটি, 9 1 9, 13 থেকে যদি 9 কাটা যায় হচ্ছে 1 2 3, 1 2 3 4 45, তার মানে 5 9 45, 15, আনটা হবে 15। ঠিক আছে, 45 4 9 4, ঠিক আছে, তাহলে 15 ইন্টু 7, শেষ পর্যন্ত 15 হইলো হচ্ছে 15 ইন্টু 7, 5 7 35, সাথে থাকলো 3, সাথে থাকলে 3 হচ্ছে 105। তার মানে তোমার আনসার বেরোলো হচ্ছে 105, মানে কোনটা? বি। আনসারটা হবে হচ্ছে বি। আরেকবার বলে দিই, ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি জায়গাটা। চলো, 135-এর 35%, 135 এর 35% দেখালাম। নেক্সট, এক্স এর 45% হলো, দুদিকেই 100 আছে, আমরা 100 100 কেটে দিলাম, তাহলে হলো কি 135 ইন্টু 35 ইকুয়াল এক্স ইন্টু 45। এটাকেই আমরা আবার সাজিয়ে লিখি, এক্স ইন্টু 45 ইকুয়াল 135 ইন্টু 35। সুতরাং এক্স ইকুয়াল 135 ইন্টু 35 বাই 45। ঠিক আছে, এবার আমি 5 দিয়ে কাটি, 5 9 45, 5 7 35, আর 9 দিয়ে কাটলে 9 9, 5 9 15 ইন্টু 7, 45 9 4, 15 ইন্টু 7 পর্যন্ত 15 হলো, 15 ইন্টু 7 মানে হচ্ছে 105। অপশন হবে বি, অপশন হবে। ঠিক আছে, আচ্ছা, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার 60% কত? একটু ঘুরিয়ে দিয়েছি। কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার 60% করো। কোন সংখ্যা জানি না তো, তাহলে আমাকে ধরে নিতে হবে, যে ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স এর 35%, এক্স এর 35% হচ্ছে 105। ঠিক আছে, করে তাকে আমি সংখ্যাটা বার করে নিই। আগে আমি সংখ্যাটা মানে এক্স কত সেটা আগে আমি বার করে নিই, সংখ্যাটা তো বলে দেয়নি, আগে সংখ্যাটা বার করে নিই। 105 ইন্টু 100 বাই 35। আচ্ছা, সোজা 5 দিয়ে কাটি, 5 2 100, 5 7 35, 7 দিয়ে যদি কাটে 7 1 7, 5 7 35, 5 7 35, 15, 15 দুগুণে 30, এই যে সংখ্যাটা হচ্ছে 300। আগে আমি সংখ্যাটা বার করে নিই, বরং বলেছে কোন সংখ্যার 35% হচ্ছে 105। আগে এই পর্যন্ত যাই, আগে এইটুকু পর্যন্ত সমাধান করি, করে এই সংখ্যাটা বার করি। সেই সংখ্যাটা কত বেরিয়েছে না 300। এইবার একদমই সোজা ওই সংখ্যার মানে 300, 300-র 60% কত? শূন্যগুলো কেটে দাও, 3 6 18, 180। দেখো কত সোজা অঙ্কটা, কত সোজা। অপশন হবে সি। কত সোজা অঙ্কটা, একটু যদি ধরতে পারে আগে, মানে ভাবলে যে কোন সংখ্যা 35% 105, আবার তার 60% একসাথে কি করে, একসাথে করতে যাবে না, তোমরা দুটো স্টেপে করো। প্রথমে সংখ্যাটাকে বার করো, তারপর ওই সংখ্যাটারই আবার 60% কোন করে বার কর, তাহলেই দেখবে অনেকটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই চ্যাপ্টারটার উপর আরো কিছু ভিডিও নিয়ে, আরো কিছু অঙ্ক নিয়ে আসবো, যখন তোমরা নিজেরা সেই অঙ্কগুলো সলভ করে আমাকে খাতা কলমে করে দেখাবে। ঠিক আছে, আর কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এইটুকুই।